হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা এসে আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আবারও কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব যা তোমাদের চাকরির পরীক্ষার ক্ষেত্রে খুবই উপকারে আসবে। আজকের অঙ্কগুলো সত্যিই খুবই উপকারে আসবে, কারণ অঙ্কগুলো খুবই ইম্পর্ট্যান্ট। এই অঙ্কগুলো যদি করতে তোমাদের অসুবিধা হয় তাহলে কিন্তু মহাবিপদে আছো। আরও অনেক বেশি করে অঙ্ক প্র্যাকটিস করা তোমাদের উচিত। ঠিক আছে, তো চলো দেখব কি কি অঙ্ক রয়েছে আজকে। দেখো, প্রথমে যে অঙ্কটি আমরা আলোচনা করব সেটা হচ্ছে গত ক্লাসের যে হোমওয়ার্ক দিয়েছিলাম সেটা। গত ক্লাসে হোমওয়ার্কটা কী ছিল না, 5জন লোক বা 7জন স্ত্রীলোক একদিনে 5,250 টাকা উপার্জন করতে পারে, তাহলে 7জন লোক এবং 13জন স্ত্রীলোক একদিনে কত টাকা উপার্জন করবে। এটা দিয়েছিলাম তোমাদেরকে হোমওয়ার্ক। অনেকেই সঠিক অ্যান্সার করেছো, অনেকে ভুল অ্যান্সার করেছো। সঠিক উত্তরটা আমরা জেনে নেব। এখানে বা দেওয়া আছে, মানে 5জন ইনকাম করে 5,250 বা 7জন ইনকাম করে 5,250। ঠিক আছে, তো প্রথমে লোক দিয়ে আমরা দেখে নিই। দেখো, 5জন লোক করে কত, 5,250 টাকা একদিনে। তাহলে একজন লোক কত করবে, 5 দিয়ে ভাগ করলে আমরা একজন পেয়ে যাই। আর এখানে 7জন লোক চেয়েছে, তো 7 দিয়ে গুণ করলে আমরা 7জন লোকের একদিনের টাকাটা পেয়ে যাই। ধরো কাটাকাটি করো, 5 দিয়ে যদি তুমি এটা কেটে দাও তো 5 একে 5, 0, 5 5 25, 0। 7 দিয়ে গুণ করলে 7 0 0, 7 5 35, 5 3 থাকে, 3 নেমে যাবে, 7 একে 7, 7,350 টাকা করবে 7জন লোক। এবার 13জন স্ত্রীলোক কত করবে। দেখো, 7জন স্ত্রীলোক করে 5,250 টাকা একদিনে, তাহলে একজন স্ত্রীলোক 7 দিয়ে ভাগ করলে পেয়ে যাবে। আর 13জন স্ত্রীলোক তো 13 দিয়ে গুণ। দেখো, 7 দিয়ে কাটলে 7 7 49, থাকছে 3 35, 7 5 35, মানে 750। 13 দিয়ে গুণ করো, 13 0 0, 13 5 65, 5 হাতে 6 থাকে, 13 7 91, 91 আর 6 হচ্ছে 97, এত টাকা। তাহলে টোটাল তারা কত ইনকাম করবে, এই দুটি যোগ করলেই আমরা পেয়ে যাই অ্যান্সার। 0 5 10, 0 হাতে 1 থাকে, 7 11 1 হাতে 1 থাকে, 17, তো 17,100 এইটা ছিল সঠিক উত্তর। তো অ্যান্সার হবে অপশন ডি। যারা যারা করেছো ওয়েল ডান। চলো নেক্সট আজকের কোশ্চেনে যাই। দেখো, আজকের কোশ্চেন দেখো, প্রথম কোশ্চেন এরকম দেওয়া আছে, এবিসি 3জন 5,000, 6,000 এবং 4,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করলো। লভ্যাংশ তারা নিজেদের মূলধনের অনুপাতে ভাগ করে নিল। যদি বি এ ও সি এর থেকে মোট 600 টাকা কম পায়, তাহলে মোট লাভ কত। দেখো, তোমাদেরকে বলি, যারা জানো না তাদের জন্য বলছি, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে টাকাতে যদি সমান সংখ্যক শূন্য থাকে বা ভাগ করা যায় তো কেটে দিতে হয়। এখানে 3টি শূন্য, এখানে 3টি শূন্য, এখানে 3টি শূন্য, কেটে দাও। তাহলে এ অনুপাত বি অনুপাত সি কি পাবে, এ হচ্ছে শুধু 5, বি হচ্ছে 6 আর সি হচ্ছে 4। এই হচ্ছে অনুপাত। এখানে সময় উল্লেখ নেই, তার মানে এইটাই হচ্ছে লাভের অনুপাত। এখন খেয়াল করো, এখানে বলেছে বি এসির থেকে 600 টাকা কম। দেখো, এই যে বি পেয়েছে 6, এসির থেকে কত কম। দেখো, এ আর সি যদি যোগ করো তুমি, এ আর সি হচ্ছে কত, 5 আর 4 9, সেখান থেকে বিটা যদি বাদ দাও তাহলে আমরা 9 থেকে 6 বাদ, মানে 3 কম আছে। বি এসির থেকে 3 কম আছে, তাহলে এই যে 3 কম সেটাই তো 600 টাকা। তাহলে আমরা 3 ইউনিট সমান বলতে পারি 600 টাকা, তাহলে 1 ইউনিট হবে 200 টাকা। এবার আমাকে চেয়েছে মোট কত টাকা লাভ। তো মোট লাভ মানে সবার ইউনিটগুলো যোগ হবে, 6 4 10 15 ইউনিট। এ বি আর সি টোটাল তো 15 ইউনিট, তাহলে 1 ইউনিট যদি 200 হয়, 15 ইউনিট হবে 3,000। এটাই হচ্ছে সঠিক উত্তর। টোটাল লাভ হয়েছে 3,000। অ্যান্সার হচ্ছে অপশন এ। বোঝা গিয়েছে আশা করছি। চলো নেক্সট কোশ্চেনে যাই। পরবর্তী কোশ্চেন 2 নম্বর কোশ্চেনে বলেছে, এক ব্যক্তির কাছে মোট 85টি নোট রয়েছে। তাদের মধ্যে কয়েকটি 100 টাকা এবং বাকিগুলো 50 টাকার নোট। সবগুলি নোটের মূল্য 5,000 টাকা। তাহলে 50 টাকার নোটে তার কাছে কত টাকা আছে। কত টাকা আছে, আচ্ছা টি দিয়ে বের করলে টাকা পাই, আর টাকা দিয়ে বের করলে টি পাই। দেখো, এখানে টাকা চেয়েছে, মোট কত টাকা আছে। তো যদি টাকা বের করতে হয় তাহলে আমাকে টি দিয়ে বের করা উচিত। দেখো কেন, কি করে বলছি, ধরো 5,000 টাকা আছে, তাই না। তো সবগুলো যদি 100 টাকার নোট হয় তাহলে কতগুলি নোট হবে। সবগুলো 100 টাকার নোট হলে 50টি নোট হবে, 50টি 100 টাকার নোট। আর সবগুলো যদি 50 টাকার নোট হয় তাহলে 100টি নোট হবে, 100টি 50 টাকার নোট, তবেই 5,000 টাকা হবে। আছে কত মোট, 50টিও নয় 100টি নয়, মিক্স আছে, মিক্স হচ্ছে 85টি আছে। তো 85 এখানে মাঝে লিখে দাও।
তাহলে যে অনুপাতটা পাবো সেটা হচ্ছে টাকার অনুপাত পাবো আমরা। 85 আর 50 মানে এটা হচ্ছে 35, আর এটা যদি বিয়োগ করো তাহলে এটা হচ্ছে 15। অনুপাত যদি তুমি করো তাহলে হচ্ছে তোমার এটা 5 দিয়ে কাটলে 3, এটা 5 দিয়ে কাটলে 7। এই হচ্ছে টাকার অনুপাত। মানে 100 টাকা আছে 3 ভাগ, আর 50 টাকা আছে 7 ভাগ। 50 টাকাটা বের করতে বলেছে, তো মোট এখানে 10 ভাগ দেখতে পাচ্ছি। 10 ভাগের মধ্যে 7 ভাগ 50 টাকা, তাহলে 5,000 টাকার মধ্যে কত? কাটাকাটি করলে একটা শূন্য কেটে যাবে, তার মানে 3500 টাকা। এখানে নোট চাইনি, কত টি সেটা চাইনি, টাকা চেয়েছে। টাকা চাইলে টি দিয়ে বের করতে হয়, আমি এগুলো টি দিয়ে বের করলাম, টাকা পেয়ে গিয়েছি। অ্যান্সার হবে অপশন বি, 35 টাকা। আর তুমি যদি টি টাকা দিয়ে বের করো তাহলে টি পাবে, কোনটা কত টি আছে সেটা পাবে। তো সেটা তো বের করার দরকার নেই, কারণ আমাদেরকে সেটা চাইনি। নেক্সট দেখো 3 নম্বর কোশ্চেন বলেছে, একজন ছাত্রকে একটি সংখ্যার অর্ধেককে 6 দিয়ে অপর অর্ধেককে 4 দিয়ে ভাগ করে প্রাপ্ত ফল দুটি যোগ করতে বলা হলো। এর পরিবর্তে ছাত্রটি প্রদত্ত সংখ্যাটিকে 5 দিয়ে ভাগ করলো। যদি উত্তরটি সঠিক উত্তর থেকে 4 কম হয় তাহলে সংখ্যাটি কত? তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে তুমি যদি অপশন টেস্ট করে করো তো ইজিলি পাবে। তাছাড়া তুমি এক্স ধরেও করতে পারো, কোনো সমস্যা নেই। অপশন ধরে যদি করি তো ধরো অপশন এ 320 টাকা আমি নিলাম, তো দুটি অর্ধেক করতে হবে। প্রথম অর্ধেক হবে তোমার 160, আর দ্বিতীয় অর্ধেক হচ্ছে 160। প্রথমটা ভাগ করছো 6 দিয়ে, দ্বিতীয়টা 4 দিয়ে। এটা 6 দিয়ে ভাগ যাচ্ছে, 6 2 12 40। আচ্ছা 6 দিয়ে ভাগ যাচ্ছে না, 6 দিয়ে যখন ভাগই যাচ্ছে না তখন এটা আমাদের দরকারই নেই, এই অপশন আমাদের হবেই না, কারণ পূর্ণ সংখ্যায় 4 কম বেশি আছে, এটা বাদ দাও। নেক্সট 360 নাও। 360 অর্ধেক করলে হচ্ছে 180, এটা অর্ধেক করলে 180। দেখো প্রথমটা 6 দিয়ে ভাগ করেছে, দ্বিতীয়টা 4 দিয়ে। এটা 6 দিয়ে ভাগ করলে কত হয়? 30। এটা 6 দিয়ে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 45, তাই না? তো টোটাল কত হচ্ছে? টোটাল হচ্ছে 75। ঠিক আছে, বাকিটা যখন এবার এটা করেছে কি, ও 5 দিয়ে ভাগ করেছে, 6 দিয়েও ভাগ করেনি, 4 দিয়েও ভাগ করেনি, সে করেছে 5 দিয়ে ভাগ। তো 5 দিয়ে ভাগ করলে কত আসছে? 5 7 35, 1 10, 5 2 10, 72 আসছে। তো পার্থক্য 3 হচ্ছে, 4 হচ্ছে না। আমাকে এখানে 4 পার্থক্য হবে, কিন্তু 3 পার্থক্য পাচ্ছি, তো এটাও আমাদের অ্যান্সার নয়। বাকি থাকলো দুটো, এই দুটোর মধ্যেই আমাদের একটা অ্যান্সার, তো যে কোনো একটা আমরা চেক করব, বাকি আমরা অ্যান্সার পেয়ে যাব। আচ্ছা তোমাদের মনে হতে পারে দাদা এটা তো একটু বড় করে করাচ্ছ, কিন্তু অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি, এটাতে অপশন ধরেই তুমি বেশি সহজে পাবে। এক্স ধরে বা 2x ধরে যদি করো তো দেরি হবে। চলো আমি 400 ধরে করছি, তাহলে একটা হচ্ছে 200 আর একটা হচ্ছে 200, আর একটা হচ্ছে টোটাল 400। প্রথমটা ভাগ করছো 6 দিয়ে, দ্বিতীয়টা ভাগ করছো 4 দিয়ে, আর এটা ভাগ করছো 5 দিয়ে। তো এটা 6 দিয়ে ভাগ যাবে, 6 3 18 20, 6 দিয়ে ভাগ যাচ্ছে না, অপশন ডি উত্তর। বাস পেয়ে গিয়েছি, এই 3টি করার দরকার ছিল, অপশন বি উত্তর। আচ্ছা ডি হচ্ছে কেন সেটা বলে দিই। দেখো ডিতে 480 আছে, মানে হচ্ছে 240 আর 240, আর একটা হবে 480। এর প্রথমটা ভাগ করছি 6 দিয়ে, দ্বিতীয়টা 4 দিয়ে, আর টোটালটাকে 5 দিয়ে। দেখবে 4 কম বেশি আসছে। এটা 6 দিয়ে ভাগ করলে 6 4 24, 40 প্লাস এটা 4 দিয়ে ভাগ করলে 60, 100 পাচ্ছ। ওকে, এটা 5 দিয়ে ভাগ করো, 5 9 45, 5 9 45, তাকে 3 60, 5 6 30, 96। দেখো 196, 4 পার্থক্য আসছে নাকি? তো এটাই হচ্ছে সঠিক উত্তর। আর এই অঙ্কটি করবে তুমি কিভাবে, যদি এভাবে না করতে চাও, তো যেহেতু অর্ধেক করতে হচ্ছে, ভালো করে বোঝো। আমি নর্মালি তোমাদেরকে এবার করে দিই, বুঝিয়ে দিই, যাতে করে তোমাদের কনফিউশনটা না থাকে, বা কেন দেরি হবে ধরাটাও একটা ব্যাপার রয়েছে। দেখো অর্ধেক অর্ধেক, তো আমি সংখ্যাটাকে 2x ধরবো, তাহলে প্রথম অর্ধেক হবে x, দ্বিতীয় অর্ধেক হবে x, আর টোটালটা হচ্ছে 2x। প্রথমটা ভাগ করছো 6 দিয়ে, দ্বিতীয়টা ভাগ করছো 4 দিয়ে, আর এটাকে ভাগ করছো 5 দিয়ে। এই দুটির যোগফল, এই দুটির যোগফলটা কত বেশি? 4 কম বেশি। এটা মাইনাস করলে আমরা পাবো 4, এই দুটিকে মাইনাস করলে আমরা পাবো 4। দেখো এখানে লসাগু যদি তুমি করো, এই পুরোটা লসাগু তুমি কত পাবে? 4 6 5 4 20, 60 লসাগু পাচ্ছ। 6-এর জন্য পাচ্ছ এখানে 10x, প্লাস 4-এর জন্য পাবে 4 15 60x, মাইনাস 5-এর জন্য 12, আর এর 2 গুণ করলে 12 2 24x সমান সমান 4। তো 15 10 25, 25 থেকে 24 বাদ দিলে x থাকে, আর এই দুটি গুণ হবে, তো 6 4 24, তার মানে 240। x এর মান হচ্ছে 240। আচ্ছা আমরা ধরেছিলাম টোটালটা 2x, তাহলে 2x মান কত হবে? 2 × 240,
তার মানে হচ্ছে 480, তো সংখ্যাটি হচ্ছে 480, অপশন ডি হচ্ছে উত্তর। এভাবে করলেও করতে পারো, কিন্তু কনফিউশন এখানে বেশি থাকে। হ্যাঁ, এখানে হয়তো তোমাকে 3টে অপশন চেক করতে হলো বলে মনে হচ্ছে তাই, কিন্তু ব্যাপার হচ্ছে অর্ধেককে যখন 6 দিয়ে ভাগ করবে না, এটার অর্ধেককে 6 দিয়ে ভাগ করা যায় না, এটার অর্ধেককে 6 দিয়ে ভাগ করা যায় না, তো প্রথমেই বাদ চলে যাবে। তো শুধুমাত্র দুটি চেক করলেই হয়ে যায়। তো সেই মাইন্ড যদি সেইভাবে চালাও তাহলে কিন্তু সহজে পেয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন। বলেছে এক পরিবারের পিতা কোনো কেকের 4/1 নিল, তিনি পরিবারের বাকি সদস্যরা প্রত্যেকে যত পরিমাণ কেক পেয়েছে তার 3 গুণ কেক পেয়েছেন, তাহলে পরিবারের মোট সদস্য কত? দেখো 4/1 পিতা পেয়েছে, 4/1, আর বাকিরা পেয়েছে বাকিটা, তাই না? তো ব্যাপার বলেছে কি, পিতা পেয়েছেন 3 গুণ, তো 1 যে পিতা পেয়েছে সেটাই 3 গুণ, তাহলে আমি ধরে নেব 1 হচ্ছে 3x, 1 3x, তাহলে বাকি 3 থাকে, 3 মানে হবে 9x, মোট 12x, টোটাল 12x হচ্ছে কেক, তার মধ্যে 4/1 হচ্ছে পিতা পেয়েছে 3x, তাহলে বাকি পড়ে থাকে এটা। এবার কি বলেছে, পিতা যেটা পেয়েছে বাকিরা পেয়েছে তার 3/1, তো এখানে তো 9x আছে, বাকিরা তাহলে x করে পাবে, তো এখানে কজন পাবে x করে? এখানে 9 জন পাবে, আর পিতা তো একাই পাচ্ছে, একজন, পিতা একাই 3 গুণ পাচ্ছে, আর বাকিরা x করে পাবে, 3/1 করে পাবে, তো 9 জন পাবে এখানে, আর পিতা পেয়েছে একজন, তাহলে মোট কজন? পরিবারে 10 জন। অ্যান্সার হবে অপশন সি। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, অনেকে বোঝে না, আশা করছি তোমরা বুঝেছ। পিতা 3 গুণ পাচ্ছে, তার জন্য 3x, আর বাকিরা x করে পাচ্ছে 1 গুণ করে, আর এখানে 9x যদি 1 গুণ করে পায়, x করে পায়, তার 9 জন পাবে, আর পিতা তো একজন, 10 জন। চলো নেক্সট। গণেশের মাসিক আয় যতীনের মাসিক আয়ের দ্বিগুণ, যতীনের মাসিক আয়ের 2/3 সুখদেবের আয়ের সমান, তো বলো সুখদেবের বাৎসরিক আয় যদি 2.34 লাখ টাকা হয়, তাহলে গণেশের মাসিক আয় কত? 3 জন আছে, একটা হচ্ছে গণেশ, একটা হচ্ছে যতীন, আর একটা হচ্ছে তোমার সুখদেব। দেখো গণেশের আয় যতীনের দ্বিগুণ, এটা তো খুব সহজ বলে দিয়েছে। দ্বিতীয়টা দেখো, যতীনের মাসিক আয়ের 2/3 হচ্ছে সুখদেবের, তো যতীনের যা আয় তার 3/2 হচ্ছে সুখদেব, তো যতীনকে 3 ভাগ ধরো, তাহলে 2 হবে সুখদেব, 3/2, যতীন 3 ভাগ হলে সুখদেব 2 ভাগ, আর গণেশ কি না যতীনের ডাবল, তো যতীনের ডাবল মানে 6, যতীনের ডাবল 6 হবে, এই হচ্ছে তাদের ভাগ। এখন সুখদেবের বলা আছে এই যে 2.34, সুখদেব এখানে 2 আমরা দেখতে পাচ্ছি, তাহলে 2 এর মান হচ্ছে 2.34 লক্ষ, তার মানে 2,34,000, তাই না? 2 লক্ষ দশমিক তুলে দাও, 2,34,000, এটা হচ্ছে সুখদেবের আয়। আমাকে গণেশ চেয়েছে, গণেশ মানে 6 কত হবে, তো 1 এর মান যদি এটা হয়, 2 এর মান যদি এটা হয়, তাহলে 2,34,000 একে 2 দিয়ে ভাগ করলে 1 পাবো, আর 6 দিয়ে গুণ করলে আমরা 6 এর মান মানে গণেশের মান পাবো, তো এটার সঙ্গে এটা কাটলে আমরা 3 পাই, 3 দিয়ে যদি গুণ করি তো 3টি শূন্য আসছে, 3 4 12 2 হাতে 1 থেকে, 3 3 9 1 10 0 হাতে 1 থেকে, 3 2 6 আর 1 7, তো 7,02,000 টাকা। গণেশের মাসিক আয় কত? ঠিকই তো করেছে আমার মনে হচ্ছে। সুখদেবের বাৎসরিক আয়, ও হো, এটা 12 মাসের আয়, আর এটা মাসিক চেয়েছে, 12 মাসের আয় এটা, তাই না? তো 1 মাসের করতে হবে, সরি। ওকে, তো 12 মাসের আয় হচ্ছে 2,34,000, তো 1 মাসের আয় কত সেটা আমরা প্রথমে দেখব। ওকে, 1 মাসের আয় মানে এটাকে 12 দিয়ে ভাগ করে দাও, তাহলে 1 মাসের আয় পাবে। 12 1 12 থাকে 9 94, 12 7 84, তা 10 100, 12 8 96, 4 40, 12 3 36, 4 40, দশমিক আসছে, দশমিক আসছে 2,34,000 যদি আমরা করি, এটা তার বাৎসরিক আয়, তো গণেশের মাসিক আয় কত? ওকে, 2 মানে এটা, চলো কই বাত নেই, দশমিক থাক, এটা গণেশের মাসিক আয়, তাহলে এটা 2 ইউনিটের মান, 1 ইউনিটের মান হবে 2 দিয়ে ভাগ, আর 6 ইউনিটের মান হবে 6 দিয়ে গুণ। আমি একসঙ্গে করে দিচ্ছি, যেহেতু দশমিক আসছে
তো আমি একসঙ্গে করে দেবো যাতে করে দশমিক যাতে না আমি ফেস করতে হয়, ঠিক আছে, দশমিক যাতে ফেস না করতে হয়। চলো এবার কাটাকাটি করো। চলো 2 দিয়ে এটা কাটলে 4, তো এটাই করলে কী হয়, 2 আর 2 4, 4 দিয়ে যদি আমি পুরোটা কেটে দিই তো 4 5 20, 3 থাকে 34, 4 6 সরি 34, 4 8 32, থাকে 2 20, 4 5 20, 2টি শূন্য, 58,500। এবার ঠিক আছে, অপশন এ। এখানটা কেন মানে লাগলো, গোলমালটা হয়ে গেল, ব্যাপারটা বুঝতে পারছো? আমি এটা খেয়াল করিনি, গণেশের মাসিক আয়টা চেয়েছিল, আমি বাৎসরিক আয় বের করে বসেছিলাম। আশা করছি এবার বুঝতে পেরেছো। এটা 2 সুখদেবের বছরের ইনকাম, 12 দিয়ে ভাগ করলাম মাসিক আয়, তো 2 এর মান এটা, 1 এর মান 2 দিয়ে ভাগ, আর 6 এর মান 6 দিয়ে গুণ, আমরা অ্যান্সার পেয়ে যাব। চলো নেক্সট। পরপর 4টি জোড় সংখ্যা ABCD এর যোগফল দেওয়া আছে 180। পরবর্তী পরপর 4টি জোড় সংখ্যার যোগফল কত? দেখো, যদি পরপর সংখ্যা বলে তো গড়টা হয় মাঝের সংখ্যা। গড় 180, 4টি সংখ্যার যোগফল 180, 4 দিয়ে ভাগ করে দাও, তাহলে আমরা পাই 45, এটা হচ্ছে মাঝের সংখ্যা, কিন্তু এটা জোড় সংখ্যা নয়। তাহলে পরপর 4টি সংখ্যা কি হবে, এদিকে 2টি এদিকে 2টি। এর আগে কি আছে, এর আগে আছে 44, এর আগে হবে 42, এই 2টি জোড় সংখ্যা। আর 45-এর পর 46 আর 48, এটা হচ্ছে 2টি জোড় সংখ্যা। তাহলে এই 4টি জোড় সংখ্যা হচ্ছে পরপর সংখ্যা 42, 44, 46, 48, যাদের যোগফল হচ্ছে 180। আমাকে এটা চাইনি, আমাকে চেয়েছে এর পরে 4টি জোড় সংখ্যার যোগফল কত। তো 48-এর পর 50, 52, 54 আর 56, এদের যোগফল চেয়েছে। তো এদের যোগফল কত বের করতে হবে। দেখো 4টিতেই 50 আছে, মানে 200, 6 আর 4 10 আর 2 12, তো 212, তো অ্যান্সার হবে 212, অ্যান্সার হবে অপশন সি। চলো নেক্সট কোশ্চেন। 200 এবং 400 এর মধ্যবর্তী এমন কতগুলো সংখ্যা আছে যাদের শুরুতে কিংবা শেষে অথবা শুরু এবং শেষে উভয় ক্ষেত্রেই 3 থাকে। তোমরা যদি খেয়াল করো ভালো করে, তো 200 থেকে 299 কতগুলি 3 থাকবে। দেখো প্রথমে তো 3 পাবে না, তাই না, আর শেষে তুমি 3 পাবে, মাঝে তো বলেনি এখানে, এখানে বলেছে শুধু প্রথমে বা শেষে। তো শেষে তুমি 3 কখন পাবে, দেখো 203-এ পাবে, তারপর 213, 223, তারপর 23-এর পর 33, 43, 53, 63, 73, 83, 93, মোট 10টি থাকবে, মোট 10টি, শেষে 3 পাবে। কিন্তু এবার যদি তুমি খেয়াল করো যে 300 থেকে 399, এতে কিন্তু প্রত্যেকটিতেই কিন্তু কি আছে, 3 আছে প্রথমেই, প্রত্যেকটির প্রথমে 3 আছে। 300 থেকে 399 প্রত্যেকটির প্রথমে 3 আছে। আর কতগুলি হয় 300 থেকে 399? 100টি। 301 থেকে 399 99 হয়, কিন্তু 300-কে যদি ধরে নাও তাহলে 100টি হবে, 100টি। তাহলে মোট কতগুলি হলো 110টি। 110টি 3 আছে প্রথমে কিংবা শেষে মিলিয়ে। আশা করছি বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেনে যাব। পরবর্তী কোশ্চেন বলেছে, যদি কোনো সংখ্যাকে পরপর 3টি সংখ্যা 9, 11, 13 দিয়ে ভাগ করা হয় তাহলে যথাক্রমে 9, 8 এবং 8 ভাগশেষ হয়। যদি ভাজকটির রাশিটি উল্টে দেওয়া হয় তাহলে ভাগশেষ কত হবে। ভাজকের রাশি প্রথমে উল্টাচ্ছি, প্রথমে সংখ্যাটি বের করা তোমাকে জানতে হবে। এই পরপর 3টি সংখ্যা দ্বারা ভাগ বলেছে, এটা পর্যায়ক্রমে ভাগের কথা বলছে। আর পর্যায়ক্রমে ভাগের ক্ষেত্রে তোমাকে সংখ্যাটি আনতে গেলে করতে হয় কি, দেখো 9 দিয়ে ভাগ করলে 8 ভাগশেষ, তারপরে 11 দিয়ে ভাগ করলে 9 ভাগশেষ, আর 13 দিয়ে ভাগ করলে 8 ভাগশেষ। তো সংখ্যাটি হচ্ছে এই ভাজকগুলো গুণ, মানে উপরে যে ভাজকগুলো দেখতে পাচ্ছ 9 × 11 × 13 প্লাস মোট ভাগশেষ। এই মোট ভাগশেষটা তুমি কি করে পাবে, মোট ভাগশেষ বের করার নিয়ম হচ্ছে লাস্টের নিচেরটা তার সঙ্গে এই কোণাকুণি গুণ। তো 11 আর 8 গুণ করলে 88, তার সঙ্গে নিচেরটা যোগ 88 আর 9 যোগ করলে 97 হয়। 97 সঙ্গে আবার কোণাকুণি গুণ করতে হবে উপরটা, 97 × 9, ঠিক আছে, 873। 873-এর সঙ্গে এই নিচের 8 যোগ করতে হবে, এই হচ্ছে নিয়ম, ঠিক আছে। 881, এইটা হচ্ছে মোট ভাগশেষ, কোণাকুণি গুণ নিচে যোগ, এইটাই হচ্ছে 881 এটা। তাহলে টোটাল কত হবে, দেখো 9, 11 আর 13 এই 3টি যদি গুণ করি আমরা পাই 1287 প্লাস 881, এর সঙ্গে যদি আমি 881 যোগ করে দিই তাহলে টোটাল হয়ে যাবে 2168। এইটা হচ্ছে সেই সংখ্যা
যেটা 9 দিয়ে ভাগ করো 8 ভাগ শেষ, 11 দিয়ে ভাগ করো 9 ভাগ শেষ, আর 13 দিয়ে ভাগ করো তুমি 8 ভাগ শেষ পাবে। এটা বের করার নিয়ম, আমার মনে হয় অনেকে জানো না। এবার যে বলছে কি ভাগ করা রাশি যদি উল্টে দেওয়া হয়, এটা কিন্তু উল্টে দাও, মানে প্রথমে 13 দিয়ে ভাগ, তারপর 11 দিয়ে ভাগ, তারপর শেষে 9 দিয়ে ভাগ, তাহলে কি দাঁড়াবে? দেখো 2168 আছে, একে প্রথমে 13 দিয়ে ভাগ করো, তো 13 1 13 পাবে তুমি, 13 1 13, তাহলে থাকছে 9 96, 13 7 91, তাহলে থাকছে তোমার 5 58, 13 4 52, 13 4 52, তাহলে থাকছে 6 ভাগ শেষ। তাহলে 13 1 কে 13, ওকে, এখানে 8 হতো না, সরি 8 হতো, দেখছো এই ছোট্ট ভাগে যদি আমি ভুল করে বসে থাকি তাহলে আর কি করে তোমাদেরকে অঙ্ক শেখাবো। ওকে 13 1 13, ওকে 13 আর 8 21 হয়, তো 8 86, ঠিক আছে, 13 6 78, 13 6 78, থাকছে তোমার এখানে 8, থাকছে 88, 13 7 91, 13 6 78, এখানেও 78 আসছে, তাহলে ভাগশেষ থাকছে 10। তাহলে প্রথমে 10 ভাগশেষ থাকবে। দেখো দুটিতে ভাগশেষ 10 পাচ্ছি, এর পরেরটা দেখবো, এর পরেরটা এইটা 166 পেলাম, একে এবার ভাগ করতে হবে কোন দিয়ে? 11 দিয়ে, তো 11 1 কে 11, এটা কিন্তু এরকম না যে এই 2168কে ভাগ করবে তুমি, না, ভাগ ফল যেটা পেলে তাকে ভাগ করতে হবে, ঠিক আছে। তাহলে 5 56, 11 5 55, তাহলে 1 ভাগ শেষ, তাহলে দ্বিতীয়টাতে 1 ভাগ শেষ, মানে অপশন বি হচ্ছে উত্তর। অপশন বি, দেখবে এই যে 15 পেলে, এবার এই 15কে ভাগ করবে, 15কে লাস্ট কয় দিয়ে? 9 দিয়ে ভাগ, তো 9 দিয়ে ভাগ করে দাও, 9 1 কে 9, 6 ভাগ শেষ, তাহলে 10 1 আর 6, এটা হবে অ্যান্সার, অ্যান্সার হবে অপশন বি। অঙ্কটি একটু বড় কঠিন দিয়েছে তোমাদেরকে, হয়তো তোমাদের পরীক্ষাতে এত কঠিন দেবে না, সহজ দেবে, কিন্তু মুদ্রা কথা হচ্ছে এই নিয়মটা জানাটা, এটা খুবই জরুরি নিয়ম। ভাগশেষ, মোট ভাগশেষ যোগ করতে হয় সংখ্যাটি বের করার ক্ষেত্রে। চলো নেক্সট 9 নম্বর কোশ্চেন দেখো, ABCD একটি চিত্র যথাক্রমে 3 4 7 12 5 8 আর 6 7 ঘন্টায় রং করতে সম্পন্ন করে, এদের মধ্যে রং করতে সবচেয়ে কম সময় কে নেয়? মানে সব থেকে ছোট কোন সময়টা সেটা বের করতে বলেছে। একটা সময় বলেছে 3/4, একটা সময় বলেছে 7/12, একটা সময় বলেছে 5/8, আর একটা সময় বলেছে 6/7, এটাই তো। তা প্রথমে বলো তো এই দুটির মধ্যে কোনটা ছোট হবে? এই দুটির মধ্যে দেখো কোনাকুনি গুণ করো, 7 4 28, আর এটা 36, তাহলে ছোট কোনটা? এটা ছোট, 7/12, তো 7/12 এটা কম। এই দুটির মধ্যে ছোটকে, এটা 8 6 48, আর 5 7 35, তাহলে এইটা ছোট 35টা, তাহলে 5/8 নিয়ে নাও। এই দুটি ছোট, এদের মধ্যে আবার কে ছোট? তো এটা 5 12 60, 8 7 56, এইটা 56 ছোট, মানে সব থেকে ছোট হচ্ছে 7/12, মানে 2 নম্বরটা, তাহলে অপশন বি হবে সঠিক উত্তর, 2 নম্বরটা ছোট, এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন বলে। নেক্সট, আচ্ছা নেক্সট কোশ্চেন তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, আশা করছি এগুলোর তুমি অ্যান্সার করবে। আজকে কিছু নিয়ম আমরা নতুন শিখলাম। আচ্ছা তোমরা যারা ডাব্লিউবিপির জন্য প্রিপারেশন নিচ্ছ, তো শুধুমাত্র ডাব্লিউবিপির জন্য স্পেশাল ব্যাচ রয়েছে আমার, সেটাতে যোগ দিতে পারো, বা সুবিদ্যা স্যারের বইটা কমপ্লিট করতে পারো আমার সঙ্গে লাইভ ক্লাসে, ঠিক আছে, লাইভ ক্লাসে শর্টকাট চ্যাপ্টার বাই চ্যাপ্টার তুমি সুবিদ্যা স্যার পুরোটা কমপ্লিট পেয়ে যাবে আমার সঙ্গে। কিংবা তোমরা রেলওয়ে ব্যাচের জন্য যদি প্রিপারেশন নিচ্ছ, তো রেলওয়ের জন্য প্রিপারেশন নিতে পারো, এটাও তোমার চ্যাপ্টার ধরে ধরে কিন্তু আমি অঙ্ক শেখাচ্ছি। তো রেলওয়ের স্পেশাল ব্যাচ রয়েছে, ডাব্লিউবিপি স্পেশাল ব্যাচ রয়েছে, সুবিদ্যা স্যারের স্পেশাল ব্যাচ রয়েছে, আর একটা মক টেস্ট ব্যাচ রয়েছে যেখানে তুমি কিন্তু অঙ্ক প্র্যাকটিস করতে পারবে খুব বেশি। তো কিছু না, জাস্ট এই যে ফোন নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করবে, তোমরা সমস্ত ডিটেলস পেয়ে যাবে। যদি শিখতে চাও অঙ্ক সুবিদ্যা স্যারের বই থেকে, সেটাও তুমি কোর্স পেয়ে যাবে। শুধু ডাব্লিউপির জন্য যদি অঙ্ক করতে চাও সেটাও পেয়ে যাবে, রেলওয়ের জন্য যদি করতে চাও সেটাও পেয়ে যাবে, আর যদি মক টেস্ট দিতে চাও সপ্তাহে 3টি করে, তো সেটাও কিন্তু আমি করিয়ে থাকি তোমাদেরকে। তো ভর্তি হতে চাইলে ভর্তি হতে পারো, খুব কম পয়সায় তোমাদেরকে আমি ভর্তি করাই, ঠিক আছে। আর আশা করছি এই হোমওয়ার্কের কোশ্চেনের অ্যান্সারটা তোমরা করবে। চলো, থ্যাংক ইউ সো মাচ আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।